মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আর আমি তোমায় বলছি মা, আমি আর রাজ মিলে ওই আসল কালপ্রিটকে খুঁজে বের করে ওকে শায়েস্তা করবই। শুধু একটু সময় দাও মা। দোষীকে খুঁজে বের করে তাকে শাস্তি না দেওয়া পর্যন্ত আমার গায়ে যে দাগটা লেগেছে সেটা তো মুছতে পারবো না মা, কিছুতেই পারবো না। আর শুধু আমার গায়ে যে দাগ লেগেছে তা তো নয়, এই পুরো পরিবারের সম্মানের প্রশ্ন জড়িয়ে রয়েছে। এই পুরো পরিবারের প্রত্যেকটা মানুষের উপরে দাগ রয়েছে, সেটা আমি মুছবো। দেখো, সেটা আমাকে মুছতেই হবে। ও মা, মা দয়া করে আমাকে সেই সময়টুকু একটু দেবে মা। সেই সময়টুকু একটু চাই মা, দেবে তো? আমি জানতাম মা, আমি ঠিক জানতাম তুমি তোমার মেয়েকে একটু ভুল বুঝতে পারো না। তুমি ঠিক একদিন আমায় বুঝবে। আজ পর্যন্ত কোনোদিন এমন হয়েছে যে, ছোটবেলা থেকে কোনোদিনও হয়েছে বলো তো, যে তোমার স্ত্রী তোমার কথার অমান্য হয়েছে? হয়নি তো মা। আমি আজও তোমার কথার অমান্য করব না মা। তুই যা বলবে তাই করব, আই প্রমিস। আর আমি তোমায় বলছি মা, আমি আর রাজ মিলে ওই আসল কালপ্রিটকে খুঁজে বের করে ওকে শায়েস্তা করবই। শুধু একটু সময় দাও মা। রনিকে এক্ষুনি সবটা জানাতে হবে, নাহলে যে কোনো সময় আমরা বিপদে পড়তে পারি। দিদি ভালো করে দেখ, বড় বিজনেসম্যান রাজের ঘরের অবস্থা। এই হলো রাজের ঘর। আমাদের সবাইকে বোকা বানাচ্ছে, আর কিচ্ছু না। দেখে নে, ভালো করে দেখে নে, নিজের চোখে ভালো করে দেখ। রনি, তুই এগুলো কি পাঠিয়েছিস আমাকে? আমিও প্রথমে একটু চমকে গিয়েছিলাম, এখন অবশ্য ধাতস্থ হয়ে পড়েছি। মানে ওই রাজ কোনো বিজনেসম্যান নয়, ভাড়া বাড়িতে থাকে। না 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 না, ভুল হচ্ছে কত, আমার বিশ্বাস হচ্ছে না। আরে নিজের চোখে না দেখলে তোর বিশ্বাস হবেও না দিদি। ইনফ্যাক্ট আমারও হচ্ছিল না। এর তার কাছে ধার করে ওদের সংসার চলে, বাড়িতে ঠিকঠাক ভাবে চাল ডালের জোগানও নেই। বাতি কথায় রাজ একটা ফ্রড, সবকিছু মিথ্যা বলেছে আমাদের। আমি তোকে বলেছিলাম না দিদি, রাজের কিছু না কিছু একটা রহস্য নিশ্চয়ই আছে। এটাই হলো রাজের রহস্য, এটাই হলো রাজের আসল রাজ। রনি, রনি, আমি তো আকাশ থেকে পড়ছি। তার মানে আমরা এত দিন ধরে যে রাজকে চিনেছি, সে আসলে একটা মুখোশ পরা মানুষ। ও যা শো করে সেসব মিথ্যে। আমি জানি না এখনো শ্রী সবকিছু জানে কিনা। আচ্ছা দিদি, তোকে আমি একটা কথা বলছি, একটা কাজ করতে হবে, ভালো করে শোন। ওকে, ডান। আমি কাজটা করে তোকে জানাচ্ছি। ওকে।
বাবা, যা অবস্থা হয়েছিল না, অত খাবার দাবার সব একেবারে। হ্যাঁ, আমি তো ভয় পেয়ে গেছিলাম মা। আমার মনে হচ্ছিল এক্ষুনি বাবা ধরা পড়ে যাবে। বাবা রে বাবা, অত সহজ নাকি রে? হ্যাঁ, তোর বাবা যদি ধরা পড়ে যেত তাহলে আরো হাজারটা আমার কাছে উপায় ছিল। সুভাষিনী ঘোষাল যখন কিছুতে বাজি ধরে সেটাতে কখনো হারে না সে। আরে আমি কেমন সাপোর্টটা দিলাম বলো? শুভা, আমার কৃতিত্বটাও কিন্তু খুব একটা কম নয়, কি বল রাজ? হ্যাঁ, বাবা শুভা, কি রে রাজ, এত দামি দামি জামা কাপড় ভাড়া করে পুরো পরিবার নিয়ে কোথায় গেছিলি? যাত্রা দলে নাম লিখেছিস নাকি? কাবেরী কাকিমা, এইসবে মন না দিয়ে তুমি তোমার কাজ করো না। আমি আমার কাজে যাচ্ছি। শোন, পাওনাদাররা না সব থেকে খুঁজছে, ধরবে বলে। পাওনাদাররা খুঁজছে মানে? ছোড়দা এসেছিল নাকি? অত ছোড়দা বড়দা চিনি না, একটা ছেলে তোকে খুঁজছিল আর তোর রুমেও গেছিল। রুমে গেছিল? আমি যাই একবার দেখে আসি। কিরে, কিছু হয়েছে নাকি? অত চেক করে হবে না, ধার দেনা গেলেও মেটানোর চেষ্টা কর, তাহলে আসল কাজ হবে। কি হলো বলো তো? আমি তো বুঝতে পারছি না শুভা, কে আসছে কে যাচ্ছে কিছু তো খেয়াল রাখি না। এবার তো দেখছি সেটাও খেয়াল রাখতে হবে। বাবা, হ্যাঁ, না হয়তো হতে পারে এরকম যে ছোড়দাই লোক পাঠিয়েছে। কেন পাঠাবে কেন? আরে না, দাদা বলছিল না আগের দিন। আমি তো উপরে গেলাম, দরজায় তালা লাগানো ছিল, আমি ভেতরেও ঢুকলাম, ভেতরে সব ঠিকই আছে। মানে তালা টালা খোলার কোনো ব্যাপার কিছু বুঝতে পারলি কি? না মানে তালা চাবি তো কারোর কাছে নেই। আসলে কি জানিস তো, হিংসে হিংসে আমাদের উন্নতি হচ্ছে, তাই জন্য সবার হিংসে হচ্ছে। মা, কি কি হচ্ছে? শোনো, হিংসে হচ্ছে রে, হ্যাঁ। বুঝতেছে? হ্যাঁ, আমার বুঝছি, হিংসে বুঝছি। হচ্ছে। আচ্ছা আচ্ছা শোনো, কি? বলছিলাম সবাইকে নিয়ে এবার ভেতরে যাও আর এই জামা কাপড়গুলো ছাড়ো, তাহলে বাকি সবার সন্দেহ হবে। যাও যাও। চলো ভেতরে চলো, জামা কাপড় ছাড়ো। কিরে, তুই দাঁড়িয়ে থাকবি? তোকে আবার বলতে হবে নাকি নতুন করে? চল। কে উপরে যেতে পারে? আমি ইন্সপেক্টর বন্ধুকে একবার কল করি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।